যে কোনো পছন্দের রেসিপিকে আরো বেশি টেস্টি আরো বেশি পারফেক্ট করে তোলার জন্য আমরা কিন্তু জানা রেসিপিটাও বারবার করে দেখি, আর তার জন্য ইউটিউবের স্বর্ণাপন্ন হই গুগলের, কিংবা কখনো কখনো টেলিভিশনে দেখি যে আমার পছন্দের কোনো রেসিপি এই মুহূর্তে রান্নার অনুষ্ঠানে হচ্ছে কিনা। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। আমি তাসনিফা মোনা আছি, আপনাদের হোস্ট। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নতুন এই জন্য বলছি যে একই জিনিস নতুন মোড়কে নতুনভাবে আরো টেস্টি করে কি করে উপস্থাপন করা যায়, সেটাই হবে আজকের উদ্দেশ্য। আর আজকে আমার গেস্ট হয়ে এসেছে আমার ভীষণ প্রিয় কণ্ঠশিল্পী তাসলিমা মৌ। হ্যালো মৌ। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। খেতে বেশি ভালোবাসো না গান গাইতে বেশি ভালোবাসো? বোথ বোথ। বোথ। তাহলে আজকে দুটোই করাবো তোমাকে দিয়ে। বাহ, আজকে আমরা কি রান্না করছি? আমরা আজকে চিকেন স্টেক। চিকেন স্টেক আমাদেরকে হ্যাঁ। রান্না করে দেখাবে। হ্যাঁ। আর চিকেন স্টেক তো আমার ভীষণ পছন্দের একটা খাবার। খুব আমিও সহজ। তোমাকে হেল্প করতে চাই। আমি একদম। অ্যাকচুয়ালি আমি নিজেও রান্না করতে চাই। তাহলে চলুন দর্শক দেখে নেই এই রেসিপিটি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন স্টেক তৈরি করতে আমাদের যা যা লাগবে: চিকেন ব্রেস্ট 2 পিস, কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। যেটা আমরা হরহামেশাই খুব বলে থাকি একেবারে সিম্পল ইজি রেসিপি, ঠিক সেরকমই বলতে চাই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা রেসিপি আজকে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে চিকেন স্টেক। আপনারা তো উপকরণগুলো কি কি লাগবে সেটা শুনেই নিয়েছেন, এবারে চলুন আমরা প্রস্তুত করে নিতে চলে যাই। মৌ আমাদেরকে চিকেন স্টেক রান্না করে দেখাবে। তুমি কিভাবে চিকেন স্টেক বানাও আমাকে বলো। নর্মালি যেমনটা হয় এরকমটা, তবে ট্রাই করব, দেখি কেমনটা হয় আসলে। চলো, বোনলেস কাট চিকেন দিব? পিস আমরা দেখতে পাচ্ছি এখানে। তুমি নিয়েছো। হ্যাঁ। তোমার একটা কাজের সুবিধার্থে আমি তোমাকে একটু হেল্প করতে পারি, এটা টিপস। প্লিজ। এখানে বোনলেস যে চিকেনটা আছে এটা এমনিতেও স্টেক করা যাবে, কিন্তু আমরা ধরো যদি একটু এটাতে একটু এটা অলরেডি আমি হুম। করে রেখেছি। আর একটু যদি ধরো যে আমরা এখানে বিষয়টা এরকম যে আমরা ও, ফোমকে হ্যাঁ, বা কাঁটা এই- চামচে একটু এই কুচিয়ে মশলাগুলো নিই। একটু ভেতরে, হ্যাঁ, একটু মানে ভেতরে যাবে। ভালোভাবে যাবে। ধরো যদি এটাকে যেহেতু আমরা কম সময়ে রান্না করব, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ছুরি দিয়ে এটাকে আরেকটু হালকা, পুরোটা স্লাইস না, মানে হালকা 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 একটু, যেটা থাকে না ধরো যে আমরা ফিশ ফ্রাই করার সময় হ্যাঁ, যেটা হ্যাঁ, করি হ্যাঁ। সেরকম করে। আচ্ছা, যদিও ওটা তুমি রান্না করবে, কিন্তু আমি তো রান্না করতে অনেক পছন্দ Thank করি। you, তুমি হেল্প করছো। আমার আমার মনে হচ্ছে যে আমি একটু বেশিরভাগ হেল্পটা করে দিই আজকে মুখে। থ্যাংক ইউ। তো তুমি বাসায় কখনো মানে আম্মু বানিয়ে দেয় এরকম, বা নিজে কখনো বানাও? আমার আসলে রান্নার বিষয়টা এমন যে এটা একটা ডিফারেন্ট সাইড টোটালি, হুম। মানে খুব কঠিন, বাট আমি ঠিকঠাক রান্না শিখছি, শেখা ট্রাই করছি। আচ্ছা, এই তো মাঝে মাঝে করা হয়। ভালোবাসো না বাসার রান্না না, বাসায় মায়ের হাতে রান্না খুব পছন্দ বেশি করি। পছন্দ? হ্যাঁ। কি ধরনের খাবার খেতে ভালো লাগে বলো? আম্মুর হাতের গরুর মাংস ভুনা, আচ্ছা। ভাত, এটা খুব ভালো লাগে। হুম। কিন্তু দেখা যায় যে নর্মালি আমরা যখন আব্বু আম্মু বাসায় থাকে, নিজে সবসময় রান্না করতে হয় না, তখন কিন্তু আমরা যেটা করি হ্যাঁ। সেটা হচ্ছে এরকম ফ্যান্সি টাইপের যে খাবারগুলো আছে বিকেলের ট্রাই নাস্তা, করতে বেশি ভালো লাগে। বিকেলের নাস্তা, দেন তোমার হচ্ছে আমরা ডিনারেও খেতে পারি, মানে হুম। মজা এটা। চলো তাহলে হয়ে যাক চিকেন স্টেক। কিভাবে, প্রথমে কি দিতে চাও? আচ্ছা, প্রথমে আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারি, কিন্তু তুমি আবারও যদি আমার কথা মানো, তুমি আগে এটাকে ব্ল্যাক পেপার, এক্স্যাক্টলি আগে একটু ব্ল্যাক পেপার Okay. ইউজ করে না। ব্ল্যাক আমরা হাত দিয়ে করছি, হ্যাঁ। কোনো প্রবলেম নাই। তুমি বলো আমি করে দিই নাকি? আমার হাত কিন্তু ক্লিন হ্যাঁ, করা আছে, আমিও ক্লিন করে আসছি, ক্লিন করে সমস্যা নাই। আছে। তুমি বলো, আমি তোমাকে করে দিচ্ছি। কি কি আচ্ছা, করতে দেন হবে? হচ্ছে আমরা রসুন বাটাটা দেই। আচ্ছা, আগে একটু এটার সাথে লবণটা আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। লবণটা আগে চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে। হ্যাঁ। আমি ব্ল্যাক পেপার কেন বেশি দিচ্ছি জানো? আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, তাই। ও, তুমি ঝাল খেতে কেমন পছন্দ করো? কম না মোটামুটি। বেশি? মোটামুটি, মানে খুব মোটামুটি। বেশিও না খুব কমও না, তাই তো? আচ্ছা, আচ্ছা, তুমি একটা হেল্প করতে পারো, আমাকে Sure. একটা স্পুন দিতে পারো। কোনটা কতটুকু লাগবে আচ্ছা। তুমি দিয়ে দাও, আমি Thank you. মিক্স করে দিচ্ছি। আমাকে একটু Okay. লবণ দাও। আচ্ছা, ওকে,
আর লাগবে না। Then থেকে soya হচ্ছে sauce টা আমরা দাও। সয়া সসটা অ্যাড করে দেই পরিমাণ মতো আর কি, মানে খুব একটা সেমি স্পুন ইউজ আমরা যেহেতু করলাম। একটু বেশি করে লবণ দিয়েছি, অল্পই দাও সয়া সস, খুব বেশি লাগবে না। আদা বাটাটা দিয়ে দাও, লেবু রসটা দাও, আচ্ছা আমরা এখানে 2 2 টিস্পুনের মতো দিলেই না অ্যাকচুয়ালি, কারণ যেহেতু দুটো পিস, আরেকটু দাও। আর একটু দেই না। ওকে, তো মেকআপ রুমে আমরা মোটামুটি গল্প করছিলাম, আপু কিন্তু অনেক মজার রান্না পারে বাই দ্য ওয়ে। হ্যাঁ করে খাওয়াবো। তবে আপু আজকে আমাকে অনেক বেশি হেল্প করছে, এই জন্য থ্যাংক ইউ। আমার ভালো লাগে, মানে রান্নার অনুষ্ঠানে যদি কেউ রান্না করতে আসে, দেখা যায় যে সে হয়তো সবই পারে, কিন্তু আমার নিজের রান্না করতে বেশি ভালো লাগে। মোটামুটি যা কিছু আছে এটা হয়ে গেছে। আচ্ছা, এটা মোটামুটি ম্যারিনেশনের জন্য এখন রেডি একদম। ঠিক আছে। তো চলো এখন স্টেক এখন করবার আমরা চুলাটা তুমি হ্যাঁ। ওকে আমি কিন্তু তোমার অর্ধেক কাজ করে দিয়েছি, বাকি অর্ধেক তোমাকে করতে হবে। ওকে ওকে। আচ্ছা আমরা একটু হালকা গরম করলে দেন তেলটা দিয়ে দিই। তাহলে আমি একটু হিটটা হাই করে দিই। আচ্ছা মৌ, তুমি তো হ্যাঁ। গান করো, একদম। তোমাকে গানের মানুষ। যেহেতু গানের মানুষ, তুমি যেখানেই যাও তোমাকে নিশ্চয়ই দেখলেই কে বলে মৌ একটা গান গাও না। একদম। আমিও বলতে চাই মৌ একটা গান গাও না। হ্যাঁ অবশ্যই গাবো, কেন না, গানের মানুষ, গান চলো তো অবশ্যই হিট করবো। হতে হতে আমাকে 2 লাইন গান শোনাও। আমার একটা মৌলিক গান দুই চার লাইন করে ফেলি। শিওর। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ 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 সেটা প্লিজ। হচ্ছে যেহেতু আমরা স্টেকটা করব, আমি আসলে এই পারপাজে খুব সিরিয়াস, বুঝছো, মানে একটু 19-20 হলে না এটা শেষ। বুঝতে পেরেছি। সেহেতু আমরা এখানে অল্পই তেল দেবো, হয়তো 2 টেবিল স্পুনের মতো তেল এখানে এনাফ, এর বেশি আর লাগছে না। হ্যাঁ, তোমার গানটা আমরা শুনি, এটা গরম হতে হতে। ওকে। তোর প্রেমে এত জ্বালা গানটি লিখেছিলেন এনআই বুলবুল ভাইয়া, সুর করেছিলেন রাকিব ভাইয়া, আর হচ্ছে সব মিলে আর কি করি 2-4 লাইন গানটা। ওকে। আগুন বন্ধু পোড়াই না রে কারো অন্তর, ভীষ্মা খানু প্রেমে তুই পড়লি আমার ভেতর, তোর প্রেমে এত জ্বালা জানলে বন্ধু দিতাম না হিমালা, তোর প্রেমে এত জ্বালা জানলে বন্ধু দিতাম না হিমালা। থ্যাংক ইউ। আমি মনে মনে চাচ্ছিলাম আসলে যে আমি এটা দেই। খুব সুন্দর, খালি গলায় তুমি খুব সুন্দর গাও। মোটামুটি চেষ্টা করি, বাট রান্নার সময় গান করাটা ওকে সাইড করে দিয়ে দাও। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে রান্না বান্না একটু কমই করে। আমি মাত্র শিখছি, মানে শিখছি, বাট মোটামুটি বাসায় করা হয় রান্না। সমস্যা নেই, আস্তে আস্তে দেখবে যে যে কোনো কিছু গান যেরকম গাইতে গাইতে তোমার গানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, রান্নাটাও অনেকটা সেরকম। রান্না করতে করতে দেখবে যে তোমার একটা ফ্যাসিনেশন তৈরি হয়ে গেছে, তখন রান্না করতে অনেক ভালো লাগবে। আমরা রান্না করতে মানে ভালো লাগছে, শিখছি যেহেতু ভালো লাগছে। আচ্ছা, যেহেতু এটা আমরা স্টেকটা একটুখানি সিদ্ধ করতে হবে, একটু বয়েল করতে হবে, সেই কারণে এই স্টেকটা আমরা একটুখানি ঢেকে দিলাম। এবার এটা 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম লো আছে আমরা সেদ্ধ করব। তো আমাদের স্টেক হতে তো আরো বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এর মধ্যে তাহলে মোর কাছ থেকে আমরা একটা গান শুনে আসি। আগুনের দিন শেষ হবে একদিন। ও মাই মোস্ট ফেভারিট সং। হ্যাঁ। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। আমার পরের লাইনগুলো একটু একটু আচ্ছা আচ্ছা মনে পড়ছে।
যেহেতু তুমি গাইবে না এই জন্য আমি আর ধরলাম না না। একটু একটু বলো না, তুমি তুমি অনেক সুন্দর গাও, গাও না। না ইটস ওকে, খুব সুন্দর হয়েছে এবং কাকতালীয় ভাবে আমার পছন্দের গানটা তুমি গেয়েছো, এই জন্য খুব ভালো এটা লাগলো। আমারও অনেক বেশি পছন্দের। তাহলে মো গান শুনতে শুনতে আর গল্প করতে করতে বেলা যে হয়ে যায়, হয়ে গেল। ঠিক একদম। একদমই আমি বলছিলাম যে 2-3 মিনিট পরে হয়ে যাবে। আচ্ছা, দেখো কালারটা কত একটা- সুন্দর এসেছে, একটা কাজ বাকি যাতে আছে, ছিটে না আসে এই জন্য আমি একটু এখানটা ধরে রাখলাম। আমরা জাস্ট একটু নামানোর আগে তো হুম। আমরা কেচাপটা একটু দিয়ে দিলে ও, টেস্টটা হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ, enhance হবে। ভালো লাগবে Exactly, আর কি। exactly। তাহলে চলো দিয়ে দাও তুমি। আমি হ্যাঁ তুমি দাও, আমি করি। এখানে যেহেতু দুটো স্টেক আছে আমাদের 2 টিস্পুনের মতো সস দিয়ে দিলে হয়ে যাবে। আর একটু দাও, আর হাফ, একটু দেই না। হ্যাঁ সামান্য একটু দিয়ে দাও। ও ফাইন। যদিও আজকে মো রান্না করতে এসছে, তারপর But, আমার মনে হচ্ছে আপু- আমি রান্না করে খাওয়ালাম ওকে। হ্যাঁ, এটি এটি সচরাচর হয় না কিন্তু দেখো। না তুমি আমাদের গেস্ট, আমাদের না, আজকে আমাদের মাই কিচেনের গেস্ট তুমি। এটা যেহেতু হয়ে গেছে আমরা একবারে সার্ভিং ডিশে নামিয়ে নিই। আমরা হচ্ছে এটা হ্যাঁ। রেডি, এটি রেডি করে কালারটা খুব রাখছি। সুন্দর এসছে। সুন্দর কালার হ্যাঁ আসছে। সুন্দর কালার। এখানে আছে। সুন্দর। আমরা এই সসটুকু তাহলে দিয়ে দিই। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগবে, হ্যাঁ খেতেও ভালো লাগবে আসলে। exactly। এই স্টেকটা দেখে আমার মনে হচ্ছে যে এটা ম্যাশ পটেটো দিয়ে যদি খাওয়া যেত, হ্যাঁ, মানে এখানে যদি বেশ আমরা ম্যাশ দারুণ। পটেটো রাখতাম তো দারুণ লাগতো। হ্যাঁ। তো যেটা করেছো সেটা আমার হাতে তুলে দাও। আমার তো একদম। তর্স ইচ্ছে না। হ্যাঁ, তুমি তো টেস্ট করবা। ডেফিনেটলি। আজকে চিকেন স্টেক, যদিও বা তুমি বেশিরভাগটা হেল্প করেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ মো। প্রিয় দর্শক দেখে নিলেন আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আমাদের অতিথি মো কত চমৎকারভাবে রান্না করে দেখালো চিকেন স্টেক। চলুন তবে আপনাদের সুবিধার্থে এর প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন ধুয়ে একটি বাটিতে নিয়ে নিন। এরপর তার মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে মেরিনেট করে অল্প তেলে মিডিয়াম আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ওয়েস্টার সস দিয়ে তুলে নিন এবং গার্নিশ করে পরিবেশন করুন চিকেন স্টেক। কণ্ঠশিল্পী তাসলিমা মো আমাদের জন্য রান্না করেছেন স্টেক চিকেন। চিকেন স্টেক। Sorry. চিকেন স্টেক। আমি বলে আমার ভাবছি যে আমি এটা কি বললাম। তুমি ঠিকই বলেছো, জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলেছো। বলেছি, উল্টোটা বলেছি। এনিওয়ে মানুষকে হাসানো খুব কঠিন, মানুষ হ্যাঁ। যদি আমার এই ভুলের কারণে হাসে, সো এটা আমারও ভালো লাগবে। চিকেন স্টেক রান্না করেছে। তো চলো আগে তোমাকে আমি সার্ভ করি, তারপর আমি নিজে নেব। তবে আমি চাই তুমি টেস্টের ক্ষেত্রে তুমি আগে টেস্ট করবা, আমি একদম করে বলবা কেমন হচ্ছে। ওকে ফাইন। দেন আমি এতটা তো খেতে পারবো না, আমি আগে অল্প একটুখানি নেই। ওকে তুমি একটু প্লেটটা এদিকে হ্যাঁ, দিবে please. করে? থ্যাংক ইউ। যেহেতু এটা উইথ সস, সো আর মানে Okay. ওটা আর পরিবেশন করার দরকার নেই। তুমি ট্রাই করো। বাট তুমি ট্রাই করে আমাকে আগে বলো কেমন হয়েছে। ডেফিনেটলি। ইটস গুড। ও ভালো হয়েছে। ওয়াও, চিকেন স্টেকের ক্ষেত্রে কি বিষয়টা বলো তো, তুমি কতক্ষণ টেম্পারেচারে কতক্ষণ রান্না করছো সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটার উপরে আসলে তোমার এই স্টেকের টেস্টটা bad. অনেক বেশি ডিপেন্ড করে। ইটস গুড, মজা হয়েছে। খুবই মজার রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার গেস্ট হয়ে আসবার জন্য, চমৎকার চমৎকার রেসিপি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ তোমাকেও আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এই তো সব মিলিয়ে ভালো লাগছে এখানে আসতে পেরে। এই তো থ্যাংক ইউ। ভিউয়ার্স আপনারা দেখছিলেন এতক্ষণ এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আমি আপনাদের হোস্ট তাসরিফা মোহনা ছিলাম আপনাদের সাথে, আর এতক্ষণ ধরে এই ডাইনিং টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম তাসলিমা মৌয়ের রান্না করা খাবারগুলো। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চোখ রাখুন মাই টিভি স্ক্রিনে, দেখতে থাকুন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আজকের মতো টাটা।